আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে সোনালী যুগের বিভিন্ন সোনালী গল্প বলে থাকি, যেই গল্পগুলোর মাধ্যমে আমাদের সমাজ, জীবন, দেশকে পরিবর্তন করা সম্ভব। এই সোনালী গল্পগুলো থেকে যদি আমরা শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আমাদের জীবনে অ্যাপ্লাই করি, আমাদের জীবনে যদি আমরা ওই শিক্ষাগুলোকে যদি ধারণ করে নেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনও পরিবর্তন হয়ে যাবে। আসুন আমরা শুরুতে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নেই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সাররাহু আন ইয়ালকাল্লাহা গাদান রাদিয়ান ফালইউকসিরিস সালাতা আলাইয়া। আল্লাহর হাবিব বলেন, যার এটি পছন্দ যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট থাকবে, তবে তার উচিত আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। আমরা যদি এটা চাই, এটা পছন্দ করি যে আল্লাহ তাআলার সাথে যখন আমরা সাক্ষাৎ করব, মোলাকাত করব, উপস্থিত হব আল্লাহ পাকের দরবারে, তখন আল্লাহ পাক আমাদের প্রতি রাজি থাকুক, খুশি থাকুক, তাহলে মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল আজিজ আহওয়াজি বর্ণনা করেন, সাহাল ইবনুল আব্দুল্লাহ একদিন আমাকে বললেন, মানুষের সঙ্গে বেশি মেলামেশা করা একজন আল্লাহর ওলির জন্য অপমান ও লজ্জাজনক। নির্জনে একাকী থাকার মাঝেই তার সম্মান নিহিত। যারা সুফিবাদ, আল্লাহর ওলি, ওনারা একাকিত্ব জীবন পছন্দ করতেন। মানুষ থেকে, লোকালয় থেকে ওনারা দূরে অবস্থান করা এবং আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকা, ইবাদত রিয়াজতে মগ্ন থাকা ওনাদের অভ্যাস ছিল, ওনাদের পছন্দ ছিল। এমন আল্লাহর ওলি খুব কমই তোমার নজরে পড়বে, যারা মানুষের দৃষ্টির বাইরে গিয়ে নির্জনে একাকিত্ব ইবাদত করে না। জেনে রাখো, আব্দুল্লাহ ইবনু সালেহ মর্যাদা সম্পন্ন ও তীক্ষ্ণ মেধার অধিকারী একজন মানুষ ছিলেন। তিনি সর্বদা লোক চক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করতেন। মানুষ ওনাদেরকে ইজ্জত করবে, সম্মান দিবে, এগুলো থেকে ওনারা দূরে থাকতেন। আর এজন্য তিনি এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতেন। এভাবে ঘুরতে ঘুরতে একবার মক্কায় গিয়ে পৌঁছলেন এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করলেন। আমি তার কাছে তখন জিজ্ঞাসা করলাম, আপনি তো সচরাচর, আপনার অভ্যাসে তো এটা নেই যে আপনি এক জায়গায় দীর্ঘদিন অবস্থান করেন, দীর্ঘদিন থাকেন, কিন্তু মক্কায় এসে দীর্ঘদিন হলো আপনি এখানে অবস্থান করছেন, এখান থেকে আপনি যাচ্ছেন না। তখন তিনি বললেন, আমি কেনই বা এখান থেকে চলে যাব, কেনই বা আমি এখানে অবস্থান করব না।
অথচ আমি পূর্বে যত দেশ ভ্রমণ করেছি, যত স্থান গিয়েছি, কোনো দেশেই আল্লাহর রহমত ও বরকত এত বেশি নাজিল হতে দেখিনি যত বেশি মক্কা নগরীতে নাজিল হচ্ছে। এখানে ফেরেশতাগণ সকাল সন্ধ্যা প্রতিনিয়ত রহমত ও বরকতের বার্তা নিয়ে আগমন করতে থাকেন। তাই এখানে অবস্থান করাই আমি নিজের জন্য ভালো ও কল্যাণকর মনে করছি। ফেরেশতাগণ এখানে এক এক সময় এক এক রূপ নিয়ে, আকৃতি নিয়ে আগমন করেন। আমি তাদেরকে যে রূপেই দেখছি তা যদি বর্ণনা করি, অবিশ্বাসীদের হৃদয় তা সহজে মেনে নিতে পারবে না। আমি তখন তাকে বললাম, হযরত, আপনার কাছে বিনীত অনুরোধ, সেখান থেকে কিছু আপনি আমাকে বলুন। আপনি যেই ফেরেশতাদেরকে যে আকৃতিতে প্রতিনিয়ত মক্কা নগরীতে সকাল সন্ধ্যা অবতরণ হতে দেখেন, আপনি তা আমাকে কিছু বলুন, আমার শুনতে ইচ্ছে করছে। তিনি বললেন, দুনিয়াতে যত সত্যিকারের আল্লাহর ওলি রয়েছে তারা সকলেই প্রতি বৃহস্পতিবার রাতে এই পবিত্র মক্কা নগরীতে এসে জড়ো হন। আমার এখানে অবস্থানের এটাও একটা কারণ, যেন প্রতি বৃহস্পতিবার আমি তাদেরকে দেখতে পারি। সমস্ত পৃথিবীর মধ্যে, সমস্ত দুনিয়ার মধ্যে আল্লাহর সত্যিকারের ওলি যারা রয়েছেন তারা প্রত্যেক বৃহস্পতিবার মক্কা নগরীতে এসে কি হয়? অবস্থান করেন। আল্লাহু আকবার। একবারের ঘটনা, এক বৃহস্পতিবার রাতে আল্লাহর ওলিগণ একত্র হলেন। আমি সেখানে মালিক ইবনু কাসিম জালাবি নামক এক ব্যক্তিকে দেখতে পেলাম। তিনি যখন সেখানে আগমন করলেন, তার হাতে তখন আহারের চিহ্ন সুস্পষ্ট ছিল। আমি ভাবলাম তিনি হয়তো অদ্য আহার করে এসেছেন। এই মাত্র হয়তো বা উনি আহার করে এসেছেন আর তাড়াহুড়োর কারণে হাত ধৌত করা ভুলে গিয়েছেন। তাই আমি জিজ্ঞেস করলাম, জনাব, হয়তো বা আপনি কিছুক্ষণ পূর্বে আহার করেছেন। আমার কথা শুনে তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বিগত কয়েক সপ্তাহ ধরে আমি আহার করছি না, আমি আহার থেকে বিরত। তবে হ্যাঁ, আজ শেষ রাতে আমি আমার আম্মাকে খাবার খাইয়ে দিয়েছি এবং এখানে এসে যেন ফজরের নামাজ আদায় করতে পারি, এজন্য তাড়াহুড়া করতে গিয়ে হাত মুছতে ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। কেমন আল্লাহওয়ালা ছিলেন! আল্লাহ তাআলা ওনাদেরকে কেমন ক্ষমতা দিয়েছে নিজের মাতৃভূমি থেকে মুহূর্তের মধ্যে, একটু সময়ের মধ্যে মক্কা নগরীতে পৌঁছে যাওয়া এবং সেখানে গিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করা, আবার নিজের মাতৃভূমির মধ্যে ফিরে আসা। বর্ণনাকারী সাহাল ইবনু আবদুল্লাহ বলেন, আবদুল্লাহ ইবনু সালেহ এ ঘটনা বর্ণনার শেষে আমাকে বললেন, তুমি জেনে অবাক হবে যে এই আল্লাহর ওলি যেখান থেকে এসেছে সেখান থেকে মক্কার দূরত্ব 170 মঞ্জিল। আমরা 170 মঞ্জিলকে যদি বর্তমান কিলোমিটারে ডিভাইড করি তাহলে আসতেছে প্রায় 4377 কিলোমিটার। এখন বলো, আমার কথা কি তোমার বিশ্বাসযোগ্য মনে হয়? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই আপনার কথা আমার বিশ্বাস হয়, আমি বিশ্বাস করেছি। আমার কথা শুনে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে একজন মুমিন ও বিশ্বাসীকে দেখার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আল্লাহর ওলিদের এই সুন্দর সুন্দর ঘটনাগুলো
শুনে এবং পড়ে আমাদের মধ্যে অনেক আকাঙ্ক্ষা হয় যে আমরাও যদি এরকম পারতাম, আমাদের দ্বারাও যদি এরকম সম্ভব হতো। আসুন আমরা আরও দু একটি ঘটনা শ্রবণ করে নিই। আসওয়াদ ইবনু সালেম রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেন, কোনো এক বছর আমি এবং আমার এক বন্ধু তারসুস নগরীর উদ্দেশ্যে যাত্রা করলাম। আমরা সেখানে গিয়ে পৌঁছলে আমাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করা হয়। আমরাও তাদের আহ্বানে সাড়া দিয়ে সকলের সঙ্গে যুদ্ধের জন্য বেরিয়ে পড়লাম। ইতিমধ্যে আমার বন্ধু ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আমরা তখন সবে রোম শহরে পৌঁছেছি। আমি তখন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে? সে বলল, হ্যাঁ, এই মুহূর্তে আমার ছাগলের বুনা গোশত এবং খৌখ, এক প্রকার খুবই সুস্বাদু ফল, খৌখ খেতে খুব মন চাচ্ছে, ইচ্ছে করছে। আমি বললাম, আমি তো দেখছি অসুস্থতার কারণে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, তাই তুমি অযথা প্রলাপ বকছ। আমরা এই মুহূর্তে রোম শহরে শত্রুদের ভূমিতে, এখানে যদি তুমি সামান্য পেঁয়াজও খেতে চাও সেটা জোগাড় করা খুবই কষ্টসাধ্য, আর তুমি কি ছাগলের ভুনা খেতে চাচ্ছ এবং খৌখ খেতে চাচ্ছ? সে বলল, তুমি আমাকে খাবারের কথা জিজ্ঞেস করেছ, তাই আমার যা মন চেয়েছে আমি তাই বলে দিয়ে এলাম। আসওয়াদ ইবনু সালেম বলেন, এরপর কিছু দূর গিয়ে আমাদের সেনাবাহিনী যাত্রা বিরতি করল। আমি তখন আমার বাহন জন্তুটিকে পানি পান করানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ফিরে এসে দেখলাম আমাদের ডেকচি অর্থাৎ খাবারের পাতিল খাদ্যে পরিপূর্ণ হয়ে আছে এবং আমি সেখানে 6টি খৌখ ফলও দেখতে পেলাম। এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ আমি আমার বন্ধুর কাছে গিয়ে এই খাবারের কথা জানালাম, বললাম। সে তখন আমার কাঁধে ভর করে সেখানে নিয়ে যেতে বলল। আমি আমার বন্ধুকে সেখানে নিয়ে গেলাম এবং পাতিল ভর্তি খাবার ও খোকগুলো তাকে দেখালাম। সে তখন পাতিলে আঙ্গুল দিয়ে কিছুক্ষণ খাবারের ঘ্রাণ নিলেন, সুগন্ধি নিলেন। এরপর খোক ফলগুলো নেড়ে চেড়ে দেখল, অতঃপর বলে উঠল, আল্লাহর শপথ করে বলছি, এই খাবারের প্রতি আমার এই আকর্ষণ আমার কুপ্রবৃত্তির চাহিদার কারণে সৃষ্টি হয়েছে। এরপর সে নিজের নফসকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নফস, তুই তো দেখছি যা কামনা করিস, যা চাস তাই পেয়ে যাস। আল্লাহর কসম, আমি এই খাবার গ্রহণ করব না, এই খাবারের স্বাদও চেখে দেখব না। এরপর সে কিছুই না খেয়ে সেখান থেকে ফিরে এলো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আল্লাহর ওলিদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা কুদরতিভাবে, আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে থাকেন। আর আল্লাহর ওলিগণও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের নফসের কামনা বাসনা, নিজের চাহিদাগুলো ত্যাগ করে থাকেন। আল্লাহ পাকের বন্ধুগণ আল্লাহকে রাজি করার জন্য ত্যাগ স্বীকার করেন, তিতিক্ষা দেন, নিজের অস্তিত্বকে বিলীন করে দেন, নিজের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহর রাস্তায় কুরবান করে দেন। আর দয়াময় রব্বে কায়নাত তার প্রিয় বন্ধুদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য কুদরতিভাবে তাদেরকে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি প্রিয় ইসলামী ভাইরা,
যখন আল্লাহর ওলিগণ ইবাদত রিয়াজত করতে করতে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, আল্লাহ পাকের খাস বান্দাতে পরিণত হয়ে যায়, বিশেষ বান্দাতে পরিণত হয়ে যায়, তখন তার আল্লাহ তাআলার অশেষ রহমত এবং বরকতের ভাগীদার হয়ে যায়। আল্লাহ পাকও তাদেরকে আল্লাহর রহমত এবং অফুরন্ত বরকত দয়া দান করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের নফসের বিরোধিতা করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর রাস্তায় সদা সর্বদা ত্যাগ তিতিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহর ওলিগণ সদা সর্বদা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নিজের নফসের বিরোধিতা করে থাকেন। জি হ্যাঁ, আসুন আমরা আরও একটি ঘটনা শ্রবণ করি। হুযায়ফা ইবনে কাতাদা রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেন, একবার আমরা একটি নৌকায় সফর করছিলাম। হঠাৎ আল্লাহর হুকুমে নৌকাটি ভেঙে যায় এবং আমিও আমার সঙ্গে আরেকজন মহিলা নৌকার একটি বড় কাঠের উপরে তখতার মধ্যে আশ্রয় নিলাম। এভাবে আমাদের সেখানে 7 দিন অতিবাহিত হয়ে গেল। 7 দিন পর আমার সঙ্গে যে মহিলাটি ছিল সে বলতে লাগলো, আমি ভীষণ তৃষ্ণার্ত, দয়া করে আমার জন্য সামান্য খাবার পানির ব্যবস্থা করুন। যেহেতু সমুদ্রের পানিগুলো খাবারের উপযুক্ত ছিল না, তাই ওই মহিলা বলতে লাগলেন, দয়া করে আমার জন্য একটু খাবার পানির ব্যবস্থা করুন। আমি তখন হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলাম যেন তিনি এই মহিলার জন্য খাবারের পানির ব্যবস্থা করে দেয়। আমার দোয়া শেষ না হতেই আল্লাহর রহমতে পানি ভর্তি একটি ঝড় আকাশ থেকে একটি ধারা আমাদের সামনে অবতরণ করল। আমার সঙ্গে থাকা মহিলাটি তখন সেই জগ থেকে পানি পান করে নিজের তৃষ্ণা মেটালো। এদিকে ধারাটি কোথা থেকে আসছে আমি তা দেখার জন্য আসমানের দিকে মাথা উত্তোলন করলাম। আসমানের দিকে মাথা উঠিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম একটি লোক আকাশের শূন্যে বসে আছে। আমি জানতে চাইলাম, কে আপনি? তখন ওই লোকটি বলতে লাগলো, আমি আপনার মতো একজন সাধারণ মানুষ। তাহলে এত মর্তবা আপনি কিভাবে অর্জন করেছেন? ওই লোকটি আবার বলল, আমি সব সময় আমার কামনা বাসনাকে পূরণ করা নয়, বরং আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলাকে অগ্রাধিকার দিতাম। অতএব আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে এই ক্ষমতা দান করেছেন, যা আপনি দেখতে পাচ্ছেন যে আমি ভাসমান অবস্থায় আসমানের মধ্যে রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসলে আল্লাহর ওলিগণ আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসেন, অনেক মহাব্বত করেন। কেমন ভালোবাসেন আসুন আমরা শ্রবণ করি। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা বলেন, একবার আমি একাকী হজ আদায়ের জন্য মক্কায় ভ্রমণ করলাম। মক্কায় গেলাম। সেখানে পৌঁছার পর রাত গভীর হলে আমি তাওয়াফের উদ্দেশ্যে কাবা শরীফের কাছে গিয়ে দেখলাম একজন কিশোরী, একজন মেয়ে কয়েকটি কবিতা আবৃত্তি করছেন। কবিতাগুলো ছিল, আমার মহাব্বত আর গোপন থাকতে চাইছে না, আর কতদিনই বা আমি তাকে গোপন করে রাখব। এখন সে প্রকাশ পাওয়ার জন্য ভীষণ ছটফট করছে। আমার ভেতরকার ভালোবাসা, মহাব্বত
যখন জেগে ওঠে তখন আমি প্রেমাস্পদের যত কাছেই থাকি না কেন তার জিকিরে আমার হৃদয় উতলা হয়ে পড়ে, তার মহাব্বতে আমার তখন মৃত্যু ঘটে। এরপর আবার সেই মহাব্বতের বদৌলতে আমি আবার জীবিত লাভ করি, পূর্ণ জীবন লাভ করি। এমনকি এর কারণে আমার জীবন সুখময় হয়ে ওঠে। ফলে জীবনযাপন আমার কাছে আনন্দদায়ক মনে হয়। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এই কবিতাগুলো শুনে আমি এই কিশোরীকে সম্বোধন করে বললাম, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নেই? এমন মহাপবিত্র স্থানে তুমি এই কবিতাগুলো বলছো? আমার কথা শুনে মেয়েটি আমার দিকে তাকিয়ে আবৃত সুরে বলল, হে জুনায়েদ, জেনে রাখুন, যদি আমার মধ্যে খোদাভীতি না থাকতো তাহলে এই গভীর রাতে সুখ নিদ্রা ত্যাগ করে আমাকে এখানে তাওয়াফ করতে দেখতেন না। আমি যদি আল্লাহ তাআলাকে ভয় না পেতাম তাহলে আরামের বিছানা ছেড়ে, আরামের নিদ্রা ছেড়ে ত্যাগ করে আমি আল্লাহর ঘরকে তাওয়াফ করার জন্য উপস্থিত হতাম না। আমি আমার আসক্তি থেকে পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু তার ভালোবাসা আমাকে সর্বদিক থেকে বেষ্টন করে রেখেছে। এরপর সে আমাকে বলল, জুনাইদ, বলুন তো আপনি কার তাওয়াফ করছেন, কাবাগরের নাকি এর মালিকের? আমি বললাম, কাবাগরের। আমার কথা শুনে সে উপরের দিকে, আকাশের দিকে মুখ তুলে বলে উঠল, হে আমার রব, আপনি মহান। আপনার মাখলুকের ব্যাপারে আপনার ইচ্ছা ও চাওয়া কতই না চমৎকার। আপনারই এক সৃষ্টি যে নিজেই পাথরের মতো, সে আবার আরেক পাথরকে তাওয়াফ করছে। এরপর সে আবৃত্তি করল, এরা আল্লাহকে পাওয়ার জন্য। এরপর সে কিছু কবিতা আবৃত্তি করল। যদি খোদার প্রতি তাদের এই প্রেম প্রকৃতপক্ষেই হতো তবে তাদের মানবিক দোষ ত্রুটিগুলো অদৃশ্য হয়ে যেত এবং এর পরিবর্তে আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তরে খোদা প্রেমের গুণাবলী প্রতিষ্ঠিত লাভ করত। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা বলেন, মেয়েটির কথাগুলো শুনে আমি তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে সেই মেয়েটিকে আর দেখতে পেলাম না। প্রিয় ইসলামী ভাইরা, এই মেয়েটির মধ্যে আল্লাহ পাকের কেমন ভালোবাসা ছিল, আল্লাহ পাকের কেমন মহব্বত ছিল। আল্লাহ তাআলার ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর বলিগণের ওসিলায় দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।